230 কোটি টাকার এবং তার চেয়েও বেশি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আগে যে এজেন্সিগুলো পালিয়ে গিয়েছে তাদের মধ্যে হালটিপ, ফাইবার যায় না, এবং হচ্ছে আপনাদের এই ছোটখাটো বিষয়গুলোকে সরকার ওইভাবে যদি দৃষ্টি আকর্ষণ না করে, এই ছোট ছোট বিষয় থেকে একটা সময় অনেক বড় ধরনের সমস্যা ক্রিয়েট হবে। তাই আমি প্রধান উপদেষ্টার নিকট দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই সকল সমস্যার খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং এই দেশের আইন এবং এই দেশের প্রশাসনিক বিভিন্ন জটিলতার কারণে যারা আমাদের 230 কোটি টাকার উপরে সকল এজেন্সির এবং কাস্টমারের টাকা মেরে দিয়েছে তাদের কোনো ধরনের শাস্তি, কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যত দ্রুত সম্ভব আমাদের যে সকল যাত্রীর টিকিটগুলো রিফান্ড করা হয়েছে এগুলো যাতে খুব দ্রুত লাইভ করা হয় এবং যে সকল টিকিটগুলো এখনও রিফান্ড করা হয় নাই কোন আইনে কোন দিক দিয়ে ওনারা এটা রিফান্ড করার যোগ্যতা রাখে, আমি এটার জবাব দিতে চাই স্পেশালি সময় ইন্টারন্যাশনালের কাছে। সময় ইন্টারন্যাশনাল যে ধরনের সমস্যাগুলো করছে এগুলা সকল যাত্রী ভুক্তভোগী এবং সকলেই যারা ছোটোখাটো এজেন্সি আছে তারা আজকে রাস্তায় বসেছে। কোনো এজেন্সি একটা টিকিটের মধ্যে 1 থেকে 2,000 টাকার বেশি প্রফিট করে না, তাহলে আজকে তারা কিভাবে হাজার টাকা, লক্ষ টাকার ড্যামেজ দেবে? এটার দিক দিয়ে চিন্তা করতে হবে। আর সর্বশেষ একটি কথা বলতে চাই, আজকে যারা আমাদের সামনে আছেন আমরা বাংলাদেশের মানুষ সবসময় একটা জিনিস চিন্তা করি, যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যে আহত হয়েছে, আমার তো আহত হয় নাই, অন্যজনে হয়েছে, কিন্তু এইভাবে একটা সময় যখন আপনার নিজেরও আহত হন তখন কিন্তু কেউ আপনার পাশে থাকে না। তাই বলতে চাই সবাই এক হয়ে প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা পালিয়ে যাওয়ার ঘটনার সুন্দর করে যাতে তদন্ত হয় ওইটা আমি এবং আমাদের এজেন্সির পক্ষ থেকে আমরা চাই। লাইট এক্সপার্টের মাধ্যমে করা টিকিট এখনো পেন্ডিং আছে। আমার 13 লাখ টাকার টিকিট, 13 লাখ টাকার টিকিট আমার এখনো পেন্ডিং আছে। আমার শুধু এটাই আবদার যে আমাদের যে টিকিটগুলো, বিশেষ করে আমার যে টিকিটের লিস্টগুলো এখানে নিয়ে আসছি, এখানে সকল যাত্রী, সকল না প্রায় অধিকাংশ যাত্রীর টিকিট হচ্ছে উমরার টিকিট। এরা অধিকাংশ হচ্ছে সৌদিতে চলে গেছে উমরা করার, তাদের টিকিটের একটা পার্ট ইউজ হয়ে গেছে, মানে যাওয়া ইউজ হয়ে গেছে, রিটার্ন বাকি। তো এখন এই টিকিটগুলো যেন ক্যান্সেল করা না হয়, রিফান্ড করা না হয়, রিফান্ড করা হয়। হস্তক্ষেপ চাচ্ছি করে 70,000 টিকিট করে 2,000-1,000 টাকা লাভ করে আমাদের পক্ষে তো কোনো ভাবেই সম্ভব না। টিকিটটা ক্যান্সেল করে আবার নতুন করে টিকিট করে দাও। আমি সরকার মহলের কাছে আবেদন জানাই যেন ফ্লাইট এক্সপার্টের প্রশাসনের ফ্লাইট এক্সপার্টের মালিকদের যেখানে তাকে ধরে আনে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।